ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন এইচএম স্টিল বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমি এইচএম এনামুল হক আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'ib ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم। দর্শক, আমরা কারি সাহেবের কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমরা শুনব কোরআনুল কারীমের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে এনটিভির পর্দায় রমজান মাসের বিশেষ অনুষ্ঠান বরকতময় সাহারিতে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের তাফসিরুল কোরআন। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের 21তম পারা থেকে সূরা লুকমানের কিছু আয়াত তাফসির করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা লুকমান
এই সূরাটি কেন নাজিল করেছেন সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। এই সূরাটির নাম সূরা লোকমান, অথচ সূরা লোকমানের এই লোকমান ব্যক্তিটি কোনো নবী বা রাসূল ছিলেন না। তিনি ছিলেন নেককার একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কথাগুলোকে এত পছন্দ করেছেন মানব জাতির জন্য যে তিনি একজন পিতা হিসাবে তার পুত্রকে কিভাবে একজন আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার জন্য উপদেশ দিচ্ছিলেন, সেই উপদেশ বাণীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানানোর লক্ষ্যেই এই সূরা লোকমান নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 17 নম্বর আয়াতে এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হযরত লোকমান আলাইহিস সালামের বর্ণনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পেশ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাত প্রতিষ্ঠা করো। দেখুন, আমরা অনেক সময় চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আদর্শবান গড়ে তোলার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দিই না। অথচ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখনই তোমাদের সন্তান 7 বছরে উপনীত হবে তখন তোমরা তাদেরকে সালাতের আদেশ করো, আর যখন 10 বছরে উপনীত হবে তখন তোমরা প্রয়োজনে সালাতের জন্য প্রহার করো এবং বিছানাটাকে আলাদা করে দাও। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে একজন পিতা এবং মাতা হিসাবে আমরা যদি আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়তে চাই, এই সূরার শিক্ষাটি হচ্ছে যে প্রথমেই তাদেরকে নামাজের জন্য অভ্যস্ত করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে বলেছেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এবং হে আমার ছেলে, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। কারণ এই যে এখানে আদেশটি সন্তানদেরকে আমরা দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলতেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। তাই আমাদের সন্তানদেরকে সেই ছোটোবেলা থেকেই তাদেরকে ভালো কাজ করার প্রতি আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজটি করা অর্থাৎ এই যে দৃঢ় সংকল্প, অর্থাৎ হচ্ছে সৎ কাজ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করার যে সংকল্পটা, এটা অত্যন্ত কঠিন। কিন্তু আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাদের সন্তানদেরকে পরকালমুখী করার জন্য যদি একটু চেষ্টা করি, এটা কঠিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকেই আমাদেরকে আদর্শটা নিতে হবে। কারণ সূরা আহজাবের 21 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। তাই তিনি যেভাবে সন্তানদেরকে গড়ে তোলার জন্য যে নির্দেশগুলো দিয়েছেন, সালাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে এবং অন্যান্য ইবাদতের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো আমাদের সন্তানদেরকে দিতে হবে। এরপরে সন্তানদেরকে অন্য একটি বিষয় শিক্ষা দিতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে আমাদের ছেলেমেয়েরা এমন একটি পর্যায়ে চলে গেছে যে তারা কখনোই পিতামাতাকে মানতেছে না, তারা তাদের মতো করে চলতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, যে হে বৎস, হে আমার ছেলে, হে আদরের সন্তান, তুমি কখনোই মানুষকে ছোট করে দেখবে না। কিন্তু এখন অনেক ছেলে মেয়ে আছে যারা মুরব্বীদেরকে দেখলে সালাম পর্যন্ত দিতে চায় না, উস্তাদদেরকে দেখলে, শিক্ষকদেরকে দেখলে সম্মান করতে চায় না। এই যে জায়গাটা, এটা যদি আমরা ফিল আপ করতে চাই, এটা যদি আমরা তাদেরকে শিক্ষা দিতে চাই, কোরআনের এই আয়াতের শিক্ষাটা তাদেরকে আমরা ছোটোবেলা থেকেই দিতে হবে। এরপর ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। তাহলে জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না মানেটা কি? দেখা গেছে অনেক ছেলে মেয়ে এখন সেই কাজটা করছে, যেটা আমরা অনেক সময় বুঝতেছি না।
তাই আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই সতর্কবাণী দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাকুর, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। তাই আমাদের সন্তানদেরকে আদর্শবান যদি করতে চায়, তাদেরকে অহংকার মুক্ত শিক্ষা দিতে হবে। তারা যেন কোনো মানুষকে ছোট না করে, অসম্মান না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম এরহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাই আদর্শ সন্তান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত হতে চায়, অবশ্যই আমাদের সন্তানদেরকে সে আদবকে কায়দায় শিক্ষা দিতে হবে, যাতে তারা বড়দেরকে সম্মান করে। আমরাও আমাদের সন্তানদেরকে আদর স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আদর্শবান করতে হবে। এরপরে সন্তানদেরকে আরেকটি বিষয় দেখবেন, আমাদের সন্তানেরা বাপ মার সাথে, মুরব্বীদের সাথে সুন্দরভাবে কথা বলছে না, এবং কথা বলার ক্ষেত্রে তারা অনেক ধরনের উচ্চ সুর এবং খারাপ ভাষাগুলো তারা ব্যবহার করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 19 নম্বর আয়াতে আদর্শ সন্তান গঠনের জন্য পিতামাতাকে যে কয়েকটি আদেশ করেছেন, এর মধ্যে অন্যতম আদেশ হচ্ছে অকসিদ ফি মাশিকা, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করে চলাফেরা করো। অকদুদ বিন সাউতিকা, এবং তোমার গলার সুরকে নিচু করো, অর্থাৎ ভদ্রসুলভ কথাবার্তা তুমি পেশ করো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই গলার স্বর যেগুলো খারাপ রয়েছে, সবচেয়ে খারাপ হচ্ছে গাদার স্বর। তাই আমাদেরকে এই গর্দবের স্বর বা গাদার স্বর বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি শিক্ষা দিলেন, তা হচ্ছে যে একজন সন্তান যেন কখনোই কারোর সাথে এমন কোনো শব্দে কথা না বলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। আর আমি যখন আল্লাহর দিকে মানুষকে ডাকবো, তখন আমার কথাটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ডাকো তোমার রবের দিকে হিকমত এবং উত্তম কথার মাধ্যমে। তাই আমাদের সন্তানদেরকে উত্তম কথা আমরা যেমন বলবো এবং সন্তানদেরকে শিক্ষা দিব, তারাও যেন অপরের সাথে, সমাজের অন্যান্য ব্যক্তিদের সাথে তারা যেন সুন্দর করে কথা বলে এবং এই কোরআনের শিক্ষা নিয়ে তারা জীবন গঠন করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র পিতামাতাকে আদর্শ সন্তান গঠন করলেই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে এই সন্তানকে পিতামাতার কি খেদমত করতে হবে, সেই বিষয়টিও সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তাই আমি যদি আমার সন্তানকে আদর্শবান করতে চাই এবং আমি চাই যদি যে আমার সন্তান, আমি পিতা, আমি মাতা, আমার খেদমত করুক, এটা যদি আমি চাই, তাহলে অবশ্যই কোরআনে সূরা লুকমানের শিক্ষা অনুসারে যে শিরক থেকে মুক্ত থাকার জন্য, সালাত কায়েম করার জন্য, সুন্দর করে কথা বলার জন্য, মানুষকে ছোট করে না দেখার জন্য, এই যে শিক্ষাগুলো রয়েছে, এই সূরা লুকমানের শিক্ষার আলোকে সন্তানদেরকে গড়ে তুলতে হবে। এবং এই সন্তান কোরআনের শিক্ষা পেয়ে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের যে শিক্ষা রয়েছে, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, তার গোলামির সাথে কাউকে শরীক না করার জন্য, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎভাবে আচরণ করার জন্য, পিতামাতার খেদমত করার জন্য। এই শিক্ষাটা সন্তান আশা করি পাবে। তাই আসুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে যে শিক্ষা দিয়েছেন আদর্শ সন্তান গঠনে, আমরা যে শিক্ষা পেলাম সেটা যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে গড়তে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা শুনলাম কোরআনুল কারীমের তাফসীর। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান আল্লাহ, আমি রাত জেগে তোমার প্রেমে দিতে পারি পাল্লা।
তুমি রহমান আল্লাহ। চাঁদ তারা হাসে তোমার করুণায়, ফুল ফোটে শাখে তোমার মহিমায়। চাঁদ তারা হাসে তোমার করুণায়, ফুল ফোটে শাখে তোমার মহিমায়। পাখি গান গেয়ে সে সুর ছড়ায়, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান আল্লাহ। মেঘমালা ভাসে যে কার ইশারায়, ঢেউগুলো ছোটে যে কোন জানায়। মেঘমালা ভাসে যে কার ইশারায়, ঢেউগুলো ছোটে যে কোন জানায়। কার প্রেমে সবই দিবারাতি গায়, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান আল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি তা হচ্ছে দোয়া। রমাদান মাস দোয়া কবুলের মাস। রমাদান মাস দোয়া কবুল হবে এই গ্যারান্টি রয়েছে। সেজন্য আমরা দোয়া এই বিষয়টি নির্ধারণ করেছি। প্রার্থনা, দোয়ার অর্থ হচ্ছে প্রার্থনা, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। দোয়া, হাদিস শরীফে এসেছে দোয়া মুখুল ইবাদা। দোয়া হচ্ছে সমস্ত ইবাদত, সমস্ত কাজ কর্মের সার গর্ভ, সার মগজ। দোয়া হচ্ছে ভিত্তি। সমস্ত কাজ করার পরেই আবার দোয়া করতে হয় আল্লাহর কাছে সেটা মঞ্জুর হওয়ার জন্য। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে মেহমান হিসাবে নিমন্ত্রণ করেছি। আসুন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, জনাব মাওলানা অধ্যক্ষ আখতার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন একজন ইয়ং স্কলার, উদীয়মান আলেমে দ্বীন, জনাব মাওলানা বায়েজিদ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি। জাযাকাল্লাহ। দর্শক, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের মেহমানদের কাছ থেকে এ বিষয় নিয়ে আমরা শুনবো, তাদের কাছ থেকে আমরা বক্তৃতা। প্রথমে আমি জনাব মাওলানা মুখতার হোসেন সাহেব আপনার কাছে জানতে চাইব যে দোয়া, এই দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা, এই দোয়ার মর্যাদা, দোয়ার অর্থ, দোয়ার সিগনিফিকেন্স, এগুলি নিয়ে যদি আপনি দর্শকদের জন্য আলোচনা করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ উপস্থাপক, খুব সুন্দর একটা বিষয় দোয়া, এর ব্যাপারে আমাকে কথা বলার জন্য বলেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ। প্রথমেই আসি আমরা দোয়াটাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি ঘোষণা করে দিন আমার কাছে ডাকে আর আমার কাছে দোয়া করার জন্য, আর আমি এই দোয়াটা, এই প্রার্থনাটাকে কবুল করব। প্রথমেই আসি দোয়া শব্দের আবিধানিক অর্থ, যেটা আপনি সুন্দর ভাষায় বলেছেন, প্রার্থনা করা, অর্থাৎ মহান আল্লাহ তাআলার কাছে বান্দা কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে টু সারান্ডার কমপ্লিটলি, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের এই দাওয়াতটা, এই আহ্বানটা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আর দোয়া ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদত, আর এই ইবাদতটাকে প্রথমেই গ্রহণ করেছেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা যখন নিজের অন্যায়টা, নিজের ভুলটা বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলার কাছে উভয় দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ও তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের প্রভু, যালামনা, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি, অন্যায় করেছি, নিজের ভুলটা বুঝতে পেরেছি, যদি আপনি আমাকে ক্ষমা না করেন লানা কুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা উভয়েই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামও এই ইবাদতটা গ্রহণ করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, অগ্নিকুণ্ড থেকে বের হয়ে দোয়া করেছিলেন। নমরুদ বলেছিল যে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছিলেন ওয়াকালা ইন্নী রাহিবুন ইলা রব্বি সায়াহদিন, যে আল্লাহ তাআলা আমাকে যেদিকেই ধাবিত করছেন, আল্লাহর হুকুম যেদিকেই রয়েছে আমি সেদিকেই ধাবিত হচ্ছি। এরপরে মা হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছিলেন যে আমাদের তো সন্তান নেই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বিবিকে নিয়ে এশার সালাত আদায় করে তাফসিরে যেভাবে এসেছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা জবাবও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে বললেন, সুসংবাদ দিলেন যে আমি তোমাদের জন্য স্থির মস্তিষ্ক সম্পন্ন একটা সন্তানের ঘোষণা দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি। এখানে এই যে দোয়াটা উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমাকে ডাকো, আমার কাছে চাও। এই চাওয়াটা আল্লাহ তাআলা পূরণ করেছেন। চাইতে হলে আল্লাহ তাআলার কাছে, বলতে হলে আল্লাহর কাছে, বলতে হলে আল্লাহ তাআলার কাছে বলবো। এরপরে যদি আমরা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাইবা তো আল্লাহ তাআলার কাছে চাও। আমরা যদি একটু ধারাবাহিকভাবে আসি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আল্লাহ তাআলা বললেন হযরত মূসা, আমি আপনার কাছে আবারও আসবো। আপনি দোয়ার ইতিহাস সুন্দরভাবে আপনার কাছ থেকে এসেছে। দোয়া সর্বপ্রথম মানব থেকেই এসেছে এবং দোয়ার মধ্যে আপনি একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে দোয়া হচ্ছে যে আমি আমার কর্মের মাধ্যমের যে দুর্বলতা, যে আমার ভুল ত্রুটি হয়ে যাওয়া, তার থেকে ফিরে এসে আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া। সেটা আপনি হযরত আদম আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে বলেছেন। আমি জনাব মাওলানা বাইজিদ হোসাইনের কাছে যাব যে দোয়া, এই দোয়া সম্পর্কে আপনি দর্শকদের জন্য কি বলতে চাচ্ছেন? জি মুহতারাম, শুকরিয়া আদায় করছি। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মুহতারাম প্রথমেই বলছিলেন যে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আদ-দুআ ইবাদাহ, এই দোয়াটা হচ্ছে ইবাদত। আমরা মনে করি যে দোয়াটা হচ্ছে ইবাদতের অংশ। আমরা অনেকে এটা ভেবে থাকি যে দোয়া মনে হয় এটা নামাজের একটা অংশ, নামাজ শেষে দোয়া করতে হবে, বিষয়টা এরকম না। বরং পুরো দোয়াটাই একটা পূর্ণাঙ্গ ইবাদত। এবং এই দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসের মধ্যে বলেছেন যে আদ-দুআ ইবাদাহ, এই দোয়াটা হচ্ছে পূর্ণাঙ্গ ইবাদত। এরপরেই তিনি বলছেন যে আয়াতটি সূরা মুমিনের 60 নম্বর আয়াত বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বান্দাকে বলছেন যে হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, তারা যেন তাদের রব তাদেরকে বলছে যেন তারা রবকে ডাকে, আমি আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এবং এই দোয়ার মাধ্যমে বান্দা আর আল্লাহ তাআলার যে সম্পর্কটা, এটা সবচেয়ে নিবিড় সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। বান্দা দোয়া করতেছে মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছে। বান্দা বলতেছে রব্বুল আলামিন আমার জীবনের এই সমস্যাটা আপনি সলভ করে দিন, আয় আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিন। এই যে সে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছে, এখানে কোনো মাধ্যম নেই। এই দোয়াটা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সহজে সন্তুষ্টি লাভ করে। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই দোয়াটা কিভাবে করবে তার বান্দাকে সেই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা তার বান্দাকে বলছেন উদু রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহ তাআলা তার বান্দাকে বলছেন বান্দা আমাকে ডাকো, তুমি বিনয়ের সাথে ডাকো, কাকুতি মিনতি করে ডাকো এবং সংগোপনে আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এবং এই দোয়াটি এতই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, আমাদের মানুষের যে তাকদীর ভাগ্য এটা আমরা জানি যে নির্ধারিত, আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, লিখে রেখেছেন। তারপরও এই লিখিত ভাগ্য তাকদীরকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। দোয়ার ফলে এটাই হাদিসের মূল কথা, মূল বাণী। এবং আল্লাহ তাআলা উপরে হাদিসে আছে যে রব্বুল আলামিন তিনি বান্দা যদি আল্লাহর কাছে দোয়া না করে, যদি বান্দা আল্লাহর কাছে না বলে তার সমস্যার কথা, তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলা প্রচণ্ড রাগান্বিত হন। এবং আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে যে বান্দা আমার কাছে দোয়া করবে না সে জাহান্নামে যাবে, সে যে আমার কাছে চাইতেছে না। এখন আমরা মানুষের মধ্যে আমাদের মধ্যে যেটা হয়, আমরা যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। জি। এবং
আমরা এটা মানে আমরা অধিক হয় কি যে আমার জীবনে একটা সমস্যা, আপনার জীবনে একটা সমস্যা, এটা আমরা মাখলুকের কাছে বলতে গিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অথচ আল্লাহ তাআলা তিনি অপেক্ষমান, তিনি বসে আছেন এবং প্রত্যেক রাতে তিনি আসমানে এসে তিনি বলেন, বান্দাকে ডাকেন যে কে আছো, তোমাদের রিজিকের সমস্যা আমাকে বলো, আমি তোমাদেরকে রিজিক দেব। তোমরা কে আছো গুনাহগার, আমাকে বলো, আমি তোমাদের গুনাহ মাফ করব। এইভাবে আল্লাহ তাআলা প্রতি রাত তিনি আসমানে এসে তার বান্দাকে ডাকেন এবং বান্দার কথা সব কিছু শুনেন প্রতি রাতের শেষ অংশে এসে। এবং আমাদের আর এটা তো রমজান মাস, জি রমাদান মাসে, এবং বিশেষ করে এটা পরবর্তীতে বলবো যে দোয়া কবুলের শর্ত সময় আছে, এটা হাদিসে বিভিন্ন সময় উল্লেখ আছে। কিন্তু দেখেন যে আমরা মনে করি যে আমার একটা সমস্যা জীবনের, এটা আমরা একটা মানুষের কাছে ছুটোছুটি করছি। একজন মানুষ অসুস্থ, আমরা পুরোপুরি নির্ভর হয়ে গেছি ওষুধের উপরে, মেডিসিনের উপরে, ডাক্তারের উপরে। আমি মনে করতেছি যে ডাক্তারই বুঝি তাকে সুস্থ করে দেবে, ঔষধই বুঝি সুস্থ করে দেবে। মাধ্যম আল্লাহ প্রদত্ত, এটা একটা উসিলা হতে পারে, কিন্তু আমাদের আল্লাহ বলেছেন, রাসূলের হাদিস হচ্ছে তোমরা দা এটা গ্রহণ করো, দোয়া এবং দা দুটোই লাগে। এজন্য দাওয়া এটা হচ্ছে আমাদের একটা আল্লাহর পক্ষ থেকে রেজেক, যে এই রোগের, যেহেতু প্রত্যেকটি রোগের প্রতিষেধক আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এটা প্রতিষেধক, এটাও আল্লাহ পাকের নিয়ামত, মূলে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমাদের মূলত চিন্তা ভাবনা থাকতে হবে যে আমার জীবনে একটা সমস্যা, এটা আগে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে বলতে হবে, কারণ তিনি সবকিছুর মালিক, মানুষের তাকদীরের ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার কাছে বললেই সমাধান আসবে। যখন আসমান থেকে সমাধান হয়ে যাবে, দুনিয়ার যত ঝামেলায় থাকুক না কেন, এটা দেখবেন আপনার চোখের পলকে পানির মতো সহজে আপনার এটা সমাধান হয়ে যাবে। বুঝতে পারলাম। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে দোয়া কবুলের শর্ত কি? জি শেখ, শুকরিয়া। এই দোয়াটা কিন্তু একটা ইবাদত, এবং আপনি যে ইবাদত করবেন এটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, এর বাইরে গিয়ে আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে স্থানের কথা উল্লেখ নাই বললেই চলে, যেমন কাবা, তারপর বিভিন্ন এই ময়দানে, আরাফার ময়দানে গিয়ে দোয়া করলে কবুল হবে। বিশেষ করে হাদিসে দোয়া কবুলের বিশেষ সময়গুলো নিয়ে হাদিসের মধ্যে উল্লেখ আছে। যে দোয়ার জন্য কিছু স্থান আছে, যেমন কাবার সামনে দোয়া কবুল হয়, আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়, মাকামে মাহমুদে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া কবুল হয়, সাফা মারওয়া সাই করার পরে দোয়া কবুল হয়। এরকম কিছু কিছু স্থান আল্লাহ তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু সময়ের কথা আপনি বলতেছেন, আমি সময়ের পূর্বে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কাদের দোয়া কবুল হবে হবে না সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সর্বপ্রথম আসবে আপনার দোয়া কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে একজন মুমিনকে তার হালালকে ইনকাম হতে তার ইনকাম হালাল হতে হবে, এবং তার সে যে ভক্ষণ করে, সে যে খাওয়া, এটা হালাল হতে হবে, তাকে হালাল ভক্ষণ করতে হবে। যদি কেউ হারাম ভক্ষণ করে তাহলে তার দোয়া কবুল হবে না। তার মানে আয়টাও হালাল হতে হবে, ভক্ষণটাও হালাল, জি হালাল হতে হবে। আয়টা যেটা দিয়ে আমি নিজেকে প্রতিপালন করব, নিজের প্রয়োজন মেটাবো, পোশাক আদি কিনবো, খাবার দ্রব্য কিনবো, চলাফেরা করব, আমি ঘরটা করব থাকার জন্য, তা সব কিছু আমার আয়ের উৎস হতে হবে হালাল। আর ব্যবহারিক জিনিস, গ্রহণ করার জিনিস, ভক্ষণ করার জিনিস সবটা হতে হবে পবিত্র, হালাল এবং পবিত্র। জি জি। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বান্দাকে সরাসরি আল্লাহর কাছে বলতে হবে। একমাত্র এই দোয়াটা হবে আল্লাহর উদ্দেশ্যেই, কোনো মাধ্যমে নয়। কিন্তু আমরা বিশেষ করে মানুষের ক্ষেত্রে হয় কি, আমরা দেখি যে আমরা ওসিলা খুঁজি, আমরা মনে করি যে অমুক বুজুর্গ ব্যক্তি, তার মাধ্যমে বললে, তার কাছে দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করবেন না, মানে একজন উকিল নিয়োগ করে দেই আমরা। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে আবার উকিল লাগে। হ্যাঁ, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম দোয়া কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি হচ্ছে যে বান্দা সে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। কারণটা হচ্ছে, ভাই সমস্যা আমার, আপনার সমস্যা, এটা আপনি যতটা আন্তরিকতার সাথে বলতে পারবেন, অন্য ভাই সব ততটা পারবে না। আপনার দোয়াটা ভাই আপনাকে বলতে হবে। আপনি মনে করতেছেন যে আমি গুনাহগার, আমার দোয়া কি কবুল হয় কি না। তারপর সময়ের কথা যেটি বললেন, সময়ের ক্ষেত্রে হয় যে হাদিসের মধ্যে উল্লেখ আছে যে আজান ও একামতের মধ্যে সময় দোয়া, মধ্যবর্তী সময় দোয়া করবেন। আর এই যে মাহে রমাদান চলতেছে, এই রমাদানে ইফতার পূর্বে দোয়া, এবং আমাদের তারাবির সালাতের পরে দোয়া, এবং শেষ ভাগে, শেষ অংশে, এমনিতেই তো প্রতি আল্লাহ তাআলা রমাদান ছাড়াই প্রতি শেষ রাত্রে আল্লাহ তাআলা দুনিয়াতে এসে মানুষকে ডাকেন, বলেন তোমরা কি গুনাহগার আছো, আমাকে বলো, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। এই মাসটিকেই বলা যায় শাহরুদ দোয়া, দোয়ার মাস, দোয়ার মাস, তাওবার মাস,
ইবাদতের মাস, শাহরুল ইবাদাহ, শাহরুত তাওবাহ, এভাবে এই মাসকে আমরা নামকরণ করতে পারি। ঠিক অনুরূপভাবে শাহরুদ দোয়া, এই মাসে দোয়া কবুলের একটা মোক্ষম সুযোগ, সময় আল্লাহর কাছে কবুল হওয়ার। এই জন্য রমজান মাস চলতেছে, আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে চাইতে পারি, দোয়া করে নিতে পারি, গুনাহগুলি মাফ করাতে পারি। জি, আপনি সুন্দর বলছিলেন। আপনার কাছে আসব যে দোয়া কবুলের শর্ত উনি বলেছেন, এই দোয়া করার পদ্ধতিটা কি? ধন্যবাদ। দোয়া করার পদ্ধতি সম্পর্কে উনি একটু টাচ দিয়েছেন, যে কোনো মাধ্যম ধরা যাবে কিনা, এই বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে যদি দর্শকদের জন্য। দোয়া করার মাধ্যম, আপনাকে ধন্যবাদ। আমরা যে ভুলটা করে থাকি, আমরা নিজের দোয়াটা আল্লাহ তাআলার কাছে করব। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কোরআনুল কারীমে এখানে আমি শেয়ার করছি আপনার সাথে, আল্লাহ পাক যত আদেশ করেছেন, যত নসিহত করেছেন, সব তার নবীর মাধ্যমে, দুটো জায়গায় ছাড়া। একটা হচ্ছে পিতামাতার ক্ষেত্রে যখন নসিহত করেছেন, আল্লাহ নবীর মাধ্যমও নেন নাই, ডাইরেক্ট তিনি ওয়াজ করছেন, বলেন নাই হে নবী আপনি বলে দেন। আর দোয়ার ক্ষেত্রেও দেখবেন আল্লাহ পাক নিজে ডাইরেক্ট বলতেছেন, কিন্তু নবীকে দিয়ে বলাচ্ছেন না, হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন, যে আপনার মালিককে ডাকা হোক, সে ডাকে সাড়া দেবে। আল্লাহ বলতেছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। জি, আপনি আমাকে ডাকুন, তুমি বান্দা আমাকে ডাকুক, আমি তার ডাকে সাড়া দিব। আমরা যদি দোয়ার একেবারে বাস্তব একটা হাদিস উপস্থাপন করি, অ্যাপ্লাইড, একেবারে প্রায়োগিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে আসতেছেন। হঠাৎ একটা স্থানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন এবং বললেন, সাহাবায়ে আজমাইন দাঁড়াও, তোমরা কি জানো তুরফাউল মাইয়িত বাদা মাউতিহা দারাজা, এই যে পাশেই একটা কবর রয়েছে, এই কবরে একজন মহিলা ছিল, সে দুনিয়াতে ইসলামের আদেশ নিষেধ যথাযথভাবে পালন করতো না, কিন্তু আল্লাহ তাআলা আজকে তাকে সম্মানিত করেছেন, কবরের আযাব মাফ করে দিয়েছেন। সাহাবায়ে আজমাইন অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলার আরজিটা ছিল তুরফাউল মাইয়িত বাদা মাউতিহা দারাজা, যে তার দারাজা বৃদ্ধি হচ্ছে, বুলন্দ করা হচ্ছে। আর এই মহিলা বলতেছে, আয় রাব অথবা ইয়া রাব আইয়ু শাইইন হাজিহি, কি কারণে আমার এই মর্যাদা বাড়ানো হচ্ছে? আমি তো কবরে জাহান্নামের আগুন দ্বারা পরিবেষ্টিত ছিলাম, কবরে আযাব হচ্ছিল, জাহান্নাম থেকে কানেকশান দেওয়া হচ্ছিল, আমার শরীরটা এখানে কেন পরিবর্তন করা হচ্ছে? এবার ফেরেশতারা উত্তর দিচ্ছে, ফায়ুকাল ওয়ালাদুকা ইস্তাগফার লাক, যে কথাটি আপনি বলতেছিলেন যে সন্তানের দোয়া পিতামাতার জন্য কবুল হয়, ওয়ালাদুকা ইস্তাগফার লাক। ফেরেশতারা বলতেছে, মহিলা তুমি জানো তোমার একজন সন্তান, সে তোমার জন্য ইস্তেগফার করার কারণে, দোয়া করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস থেকে আমরা জানলাম যে দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত পিতামাতার কে জাহান্নামী পিতামাতাকেও জান্নাতে পৌঁছায় দিতে পারে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যেটা তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন সন্তানের দোয়াও পিতামাতার জন্য কবুল হয়, কিন্তু সন্তানটি হতে হবে নেক সন্তান। জি জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইরামাতাল ইনসান, যে কথাটি আপনি বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালহু, তার সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। 2 নম্বর যে কথাটা রাসূল বলছেন, আওয়ালাদিন সালিহিয়াদউ লাহু, সুসন্তান যখন দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে পিতামাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি আরেকটু এইভাবে এড করতে চাই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। যখন এই আবুল আহাব, উতবা, শাইবা, মুগিরারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত ও তাবলীগকে, দ্বীনের কাজকে, আকিমুদ্দিনকে যখন ব্যাহত করতে চেয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, দোয়ার মাধ্যমে ইসলামের বিজয় হোক। আল্লাহ তাআলা সেই বিজয়টাও দিয়েছিলেন দোয়ার মাধ্যমে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ অল্প সময়ের মধ্যে সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আসলে ইসলামের প্রত্যেকটি সাবজেক্টই হচ্ছে এত বিশাল যে সামান্য অল্প সময়ের মধ্যে পরিপূর্ণ কথা, পরিপূর্ণ বুঝ দেওয়া সম্ভব নয়। তবু অল্প সময়ের মধ্যে
দোয়া সম্পর্কে আমাদের ওলামা একরাম আমন্ত্রিত মেহমান যে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, যে দোয়ার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে আমার রিজিকটা হালাল হওয়া, আমার বস্ত্রটা হালাল হওয়া, আমার খাদ্য পানীয় হালাল হওয়া, পবিত্র জিনিস খাওয়া। দ্বিতীয় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। বান্দা নিজে স্বয়ং নিজে আল্লাহর কাছে চাইবে, কোনো মাধ্যম দিয়ে নয়, কারো মাধ্যমে নয়, এই একভাবে আল্লাহর কাছে চাইতে হবে। তৃতীয় হচ্ছে দোয়া কবুলের কিছু সময় আছে এবং দোয়া কবুলের কিছু স্থান আছে। অনুরূপভাবে রমজান মাস দোয়া কবুলের মাস, দোয়ার মাস, ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। সুতরাং এই মৌসুম প্রত্যেক জিনিসেরই এক একটা মৌসুম আছে। আমের একটা মৌসুম আছে, ফলের একটা মৌসুম আছে, ঈদের জন্য একটা মৌসুম আছে, কোরবানির জন্য একটা মৌসুম আছে, ইবাদতের জন্য একটা মৌসুম হচ্ছে রমাদান মাস, যেই মাসে আল্লাহ পাক অফুরন্ত সওয়াব দান করতে থাকেন। আসুন এই মাসে আমরা যেন দোয়ার মতন ইবাদত করে আমরা যেন আল্লাহর কাছ থেকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে পারি, এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এইচএবি স্টিল বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে। দর্শক, আমরা বিদায় নেব, তবে একটি ইসলামী গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।